জুম ছাত্র জনতার ডাকা ৩ পার্বত্য জেলার ৭২ ঘণ্টার সড়ক নৌ অবরোধের শেষ দিন চলছে আজ। খাগড়াছড়ি জেলা শহরে হালকা যানবাহন চলছে, তবে এখনও ছাড়ছে না দূরপাল্লার গণপরিবহন। আটকা পড়েছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা। অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষও। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকালই রাঙামাটি সদর পৌর এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা। সকাল থেকেই সীমিত পরিসরে ছেড়ে গেছে দূরপাল্লার যান। জুম ছাত্র জনতার অবরোধ চলছে বান্দরবানেও, তবে স্বাভাবিক যান চলাচল। ছেড়ে গেছে দূরপাল্লার বাসও। শুধু বান্দরবান রাঙামাটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হলেও বিভিন্ন স্পটে যেতে পারছেন পর্যটকরা। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, পার্বত্যাঞ্চলের ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন চলছে আজ। এই বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, অবরোধের শেষ দিনে যান চলাচল কেমন দেখছেন? স্বাভাবিক হয়েছে কতটা? এবং একই সাথে জানতে চাই যে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কি কি ব্যবস্থা চোখে পড়ছে? সোহার, আপনি সব তথ্যই দর্শকদের জানিয়ে দিয়েছেন এর মধ্যে, আর বাড়তি খুব বেশি বলার মতো কিছু না। আমি বরং দেখাতে পারি এই যে যেটি বলছিলেন যে পার্বত্য চট্টগ্রামে যে পরিবহন ধর্মঘট চলছে 3 দিনের, সেই 3 দিনের শেষ দিনে আজকেও কোনো ধরনের দূরপাল্লার বাস বা বিশেষ করে আন্তঃজেলা যে বাসগুলো সেই গণপরিবহন যায়নি। ভেতরে ছোট ছোট অটোরিকশার মতো বা 3 চাকার যে যানবাহনগুলো যে রয়েছে সেগুলো দিয়ে স্বল্প দূরত্ব মানুষ যাতায়াত করছে। এছাড়া বাসগুলো অলসভাবে পড়ে আছে এবং যারা ঢাকা থেকে এসেছিলেন জরুরি প্রয়োজনে এই খাগড়াছড়ির কথা বলতে পারি, তারা আটকে আছেন এবং তারা বিভিন্ন জায়গায় রয়েছেন। তারা হয়তো যদি আজকে দিনের শেষে অথবা আগামীকাল থেকে বাস চলাচল শুরু করে তাহলে তারা নিজেদের গন্তব্যে যেতে পারবেন। আর সাজেকে বা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম প্রশাসনের। তারা বলছেন যে যেহেতু আসলে দীঘিনালায় যে সমস্যাটি ঘটেছে, দীঘিনালার যে বাজার অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে বা আগুনের ঘটনা, সেটিকে কেন্দ্র করে যেহেতু একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে, সেই কারণেই দীঘিনালা দিয়েই মূলত সাজেকে যেতে হয় এবং সেখান থেকে ফিরতে হয়। সেই কারণে যেহেতু সেই এলাকাটি এখনও থমথমে রয়েছে, সেই কারণে তাদেরকে আসলে উদ্ধার করা সম্ভব নয়। আজকে সেই অবরোধ যদি প্রত্যাহার করা হয় তাহলে হয়তো আগামীকাল সেই সাজেক থেকে তাদেরকে বা তারা স্বাভাবিকভাবেই ফিরতে পারবেন। এর আগে তাদেরকে এই অবরোধ চলাকালীন সময়ে উদ্ধার করার মতো কোনো পরিস্থিতি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত আমাদের জানা নেই। রিয়াজ রায়হান, ধন্যবাদ।